হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আজকের অ্যানালিসিসটা আগে দেখে নিই। কালকে আমরা যে ড্রয়িংটা করেছিলাম সেই অনুপাতে আজকে আমরা কোথায় 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 ট্রেড অপরচুনিটি খুঁজে পেয়েছিলাম। এক নম্বর হচ্ছে সকালবেলাতে খুলতেই যখন এইখান থেকে একটা রিজেকশন পেয়েছিলাম, এখানে আমরা একটা ট্রেড প্ল্যান করেছিলাম। এইখানে আস্তে আস্তে আমরা সেইটাকে বুক করে নিই। আর একটা আমি পার্সোনালি ট্রেড নিয়েছিলাম এই রেজিস্ট্যান্সের সামনে, এখান থেকে এই একটা ফলকে আমি ক্যাপচার করেছিলাম। ওকে, তো এটা ছিল আজকের দিনের ট্রেড। তো এগুলোকে আমি আপাতত রিমুভ করে দিচ্ছি, করে আগামীকালের ড্রয়িংটা করে নিই। ঠিক আছে, তো আজকে প্রথমে আমাদের দেখতে হবে আজকে নিফটির ক্লোজিং হচ্ছে 773.15। তো যথারীতি আমরা এখানে একটা লাইন টেনে নিলাম, 773.15 লিখে নিই, 24 773.15। ওকে, আজকে আমাদের মেজারমেন্টের ইউনিটটা হচ্ছে, মেজারমেন্টের মাপটা হচ্ছে 0.57। তো আমরা আজকে 0.57-এর বেসিসে সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করার চেষ্টা করব। ওকে, তো দেখা যাক কত দূর আসা যায়। তো 0.57 আমাদের এইখানে আসছে, তো এখানে আমি একটা লাইন টেনে নিলাম, আর এর ঠিক 50% এরিয়া এই জায়গাটা আসছে 843-এর কাছাকাছি। এখানেও আমি একটা লাইন মার্ক করে নিচ্ছি। তো এটাকে আমি একটা জাস্ট কালার করে নিচ্ছি, জাস্ট নিজের বোঝার জন্য। এটা হয়ে গেল আমার উপরের দিকের রেজিস্ট্যান্স। নিচের দিকের সাপোর্ট দেখে নিই, 0.57। ওকে, এইখানে 0.57 আসছে, এখানে একটা দাগ মারলাম, আর তার 50% এরিয়াতে আর একটা সাপোর্টের দাগ মেরে রাখলাম। ওকে, এই হলো আমাদের আগামীকালের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। যদি মার্কেট এর ওপরে যায় তো ইন দ্যাট কেস আমরা আর একটা করেও সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে নিতে পারি, এই ক্ষেত্রে সেটা রেজিস্ট্যান্স হবে। তো এখান থেকে আর একটা ইনকেস এক্সট্রা টেনে রাখি, এই একটা হয়ে গেল, আর একটা এইটা। ঠিক আছে, তাহলে ডান। নিফটির রেজিস্ট্যান্স আমাদের ড্র করা হয়ে গেল, নিফটির সাপোর্ট আমাদের ড্র করা হয়ে গেল। এবার ইন বিটুইন মার্কেট কোথায় কীরকম রিয়াকশান দিচ্ছে সেই অনুযায়ী আমরা আগামীকালে ট্রেড প্ল্যান করব। এটা দ্যাট ইজ ভেরি ইজি। তো নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা আমাদের কমপ্লিট। এবার আমরা চলে আসি সেন্সেক্সে। ওকে, সেন্সেক্সের ফাইনাল ক্লোজিং কোথায় হয়েছে? 80,787। ওকে, 80,787-তে একটা দাগ মেরে নিই। 80,787 কোন জায়গাটা আসছে? 80,787 এইরকম এই জায়গাটার কাছাকাছি। তো 80,787, সরি ওটা তো আমি 800 করে দিয়েছি। 80,787 30, 80,787 30। ওকে, হয়ে গেল। এরপর আমরা কি করব, এখান থেকে আবার সেম ফর্মুলা, 0.57 টানবো। 0.57 একটা মেজারমেন্ট করে নিই। ওকে, এইখানে 0.57 আসছে, এখানে একটা রেজিস্ট্যান্স আমরা ড্র করলাম, আর এর ঠিক 50% এরিয়াতে আর একটা রেজিস্ট্যান্স আমরা ড্র করলাম। সেমভাবে আমরা এবারে নিচের সাপোর্টটা ড্র করব, এখান থেকে 0.57 এইখানে আসছে, এইখানে একটা আমি সাপোর্ট ড্র করলাম, আর এর 50% এরিয়াতে আর একটা সাপোর্ট ড্র করে রাখলাম। ঠিক আছে, তাহলে এই জায়গাগুলো কালকে আমাদের ওয়াচফুল এরিয়া হবে। কোথায় কোথায় আমরা কীরকম কীরকম রিয়াকশান পাচ্ছি সেই দেখে আমরা কালকে ট্রেড প্ল্যান করার চেষ্টা করব। ঠিক আছে, তো এখানে আমাদের সেন্সেক্স হয়ে গেল। সেন্সেক্সের রেজিস্ট্যান্স এখানে 81,249, তার নিচের রেজিস্ট্যান্স 81,019। মেজর সাপোর্ট যেটা আমরা সবাই জানি যে প্রিভিয়াস ডে ক্লোজিং
মেজর সাপোর্ট বা মেজর রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। তার নিচের সাপোর্ট আসছে আমাদের 80,557-তে, আর তার নিচের সাপোর্ট আসছে আমাদের 80,323-এ। ঠিক আছে। আচ্ছা, নিফটির ক্ষেত্রে আরেকবার আমরা রিক্যাপ করে নিই। নিফটির ক্ষেত্রে আমাদের এইটা ফাইনাল ক্লোজিং এসছে আমাদের 773-এ। এর ওপরে প্রথম রেজিস্ট্যান্স 843-এর কাছাকাছি, তার ওপরে রেজিস্ট্যান্স 914-র কাছাকাছি। আচ্ছা, সাপোর্টের দিকে যদি দেখি, ফার্স্ট সাপোর্ট আমরা পাচ্ছি 703-এর কাছাকাছি, তারপরের সাপোর্ট 630-এ। মার্কেট কোথায় কীরকম রিয়াকশান দেয় সেই অনুযায়ী আমরা আগামীকালের একটা ট্রেড প্ল্যান করার চেষ্টা করব। ওকে, আজকের মতো এইটুকুই। কোনো অসুবিধা থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।